Welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. Please maintain the health rules. বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, প্রোগ্রাম বি অনার্স চতুর্থ বর্ষ, কোর্স কোড 24-1603। কোর্সের নাম ইসলামের দর্শন ও ধর্মীয় সম্প্রদায়ের বিকাশ, লেকচার নম্বর 02। লেকচারের শিরোনাম ইমাম গাজালি। মোহাম্মদ মাহমুদুল হাসান, সহকারী অধ্যাপক, সরকারি বিএমসি মহিলা কলেজ, নওগাঁ। স্বাগতম। আজকে আমরা ইমাম গাজালির পরিচয়, তার বেড়ে ওঠা, তার শিক্ষা জীবন, তার কর্মজীবন, তার দার্শনিক চিন্তাভাবনা, তার গ্রন্থাবলী ইত্যাদি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, ইমাম গাজালি কিন্তু একজন বিখ্যাত ইসলামী চিন্তাবিদ, মুজাদ্দিদ এবং ইসলামী দার্শনিক। তার আমরা বেশ কয়েকটি উপনাম দেখতে পাই। তাকে বলা হয় হুজ্জাতুল ইসলাম, কোথাও আবু হামেদ মোহাম্মদ ইবনে মোহাম্মদ, আবার আল গাজালি। কোনো কোনো ঐতিহাসিকের মতে ইমাম গাজালির পিতার নাম ছিল মোহাম্মদ। আবার কেউ কেউ বলেন যে পিতা পুত্রের একই নাম হওয়া যুক্তিসঙ্গত নয়, তাই লেখকের মতে তার দাদা নাম ছিল মোহাম্মদ আর পিতামহের নাম ছিল আহমদ। তার দাদার তুলনায় পিতা তেমন পরিচিত ও সুপ্রসিদ্ধ ব্যক্তি ছিলেন না। বিশেষত অল্প বয়সে তার ইন্তেকাল হওয়ায় ইমাম সাহেবের বংশ পরিচয়ে পিতার নাম উল্লেখ করা হয়নি। তার দাদা সমাজে একজন বিখ্যাত নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন এবং গণ্যমান্য ব্যক্তি ছিলেন। আর শিশুকালে তিনি পিতৃহারা হওয়ার কারণে তিনি দাদার স্নেহে প্রতিপালিত হয়েছেন। এই জন্য তার নামের সাথে দাদা নামটি বেশি পরিচিত। এখন তার কুনিয়াত নাম বা উপনামটা কি সেটা জানার চেষ্টা করি। তার কুনিয়াত বা পিতৃমাতৃক জ্ঞাপক নাম আবু হামেদ বলা হয়েছে। মাওলানা শিবলির রচিত গ্রন্থে এই ব্যাপারে কোনো আলোচনা করা হয়নি। কতিপয় লেখক ইমাম সাহেবের কুনিয়াত আবু হামেদ বলে স্পষ্ট ভাষা উল্লেখ করেছেন। অতএব ধারণা করা হয় যে হামেদ নামে ইমাম সাহেবের কোনো পুত্র বিদ্যমান ছিল, তবে বাল্যকালে ইহলোক ত্যাগ করার কারণে এ কথা পুস্তকে উল্লেখ নেই। তাহলে তার জন্মস্থান আর ওই জন্মস্থানের প্রেক্ষাপটে তার সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট কেমন ছিল এটা আমরা জানার চেষ্টা করি। বিখ্যাত তুষনগর উপকণ্ঠে গাজালি নামক গ্রামকে তার জন্মভূমি বলে বলা হয়েছে। আসলে তিনি তুষ জেলার অন্তর্গত। তাহলে বর্তমান যে ইরান, এই ইরানে তুষ জেলার অন্তর্গত তাহেরান নামক স্থানে ইমাম সাহেব জন্মগ্রহণ করেন। ইমাম গাজালিকে ইমাম বলা হচ্ছে, ইমাম সাহেবের জন্মগ্রহণ করেন। মোট কথা পার্শ্ব দেশে তুষ জেলার অন্তর্গত তাহেরান নামক শহরে হিজরি 450 সন মোতাবেক 1058 খ্রিস্টাব্দে ইমাম গাজালি জন্মগ্রহণ করেন। সে যুগে মুসলমান সমাজে শিক্ষা দীক্ষার বহুল প্রসার ছিল, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছিলেন যে প্রত্যেক নরনারীর উপর ইসলাম জ্ঞান অর্জন করা ফরজ। তৎকালীন মুসলমানগণ ইসলামের মূল্যবাণী কলেমায়ে তাওহীদকে যেমন শিরোধার্য করেছিলেন, ঠিক তেমনি গুরুত্ব সহকারী বিদ্যার্জনের প্রতিও তারা আকৃষ্ট হয়েছিলেন। ইমাম গাজালির যুগে ইরান দেশ সালজুক বংশীয়দের প্রতিভাশালী সুলতান রুকনুদ্দিন তোগল বেগের শাসনাধীন ছিল। মিস্টার লিয়েনপুল সালজুক বংশীয় সুলতানগণ প্রসঙ্গে বলেন, সালজুকি সুলতানগণের রাজত্বকাল মুসলমানদের চরম উন্নতির যুগ ছিল। তাদের পূর্বে ইরান ছিল বুইয়া বংশের রাজাদের কবলে। তারা ছিলেন শিয়া সম্প্রদায়ভুক্ত। মুসলিম শক্তিগুলো তাদের আমলে একে অন্যের উপর আক্রমণ করে দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু সালজুক বংশীয় তুর্কিরা ইসলাম গ্রহণ করলে তাদের প্রাক ইসলামিক হিংস্র স্বভাব অনুপম সভ্যতায় রূপান্তরিত হয়ে যায়। ফলে তারা মুসলিম জাহানের লুপ্ত প্রায় শক্তি এবং প্রতিভাকে পুনর্জীবিত করতে সক্ষম হন। গোটা এশিয়া সহ এক বিরাট ভাগ এই বাদশাহের কবলে আসে। এই শক্তির উত্থানের ফলে খ্রিস্টীয় শক্তির অগ্রগতি রহিত হয়। ওই সময় শিক্ষাদীক্ষার যে রূপ ছিল, ওই সময় যে শিক্ষাদীক্ষার যে রূপ ছিল সেটি একটু তুলে ধরার চেষ্টা করি। মুসলিম শক্তির উত্থানের যুগে মুসলমানদের অন্তরে বিদ্যা শিক্ষার আশা এত প্রবল হয়েছিল যে তারা তৎকালে প্রচলিত ইয়াহুদি, খ্রিস্টান ও পার্শ্বদের জ্ঞান আহরণ সমাপ্ত করে
প্রাচীন গ্রিক, রোমান, মিশরীয় এবং ভারতীয় জ্ঞান আহরণে প্রবৃত্ত হন। ফলে মুসলমানদের মধ্যে আস্তিকবাদ, নাস্তিকবাদ, জড়বাদ, জ্যোতিষ শাস্ত্র ইত্যাদি বিভিন্ন প্রকার জ্ঞান, বিশ্বাস ও মতবাদের সমাবেশ ঘটে। মুসলমানদের সমাজে বহু মতানৈক্যেরও সূত্রপাত হয়। ইমাম গাজালির পূর্ববর্তীকালে মুসলিম জগতে ইসলামী আকিদা ও জ্ঞানের সাথে নানাবিধ মারাত্মক বিধর্মী আকিদা ও জ্ঞান কালক্রমে এমনভাবে মিশে গিয়েছিল যে মুসলমানি এবং বিধর্মী আকিদার মধ্যে পার্থক্য করা মুসলমানদের পক্ষে এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। ফলে মুসলমানদের আকিদা ও আমলের ক্ষেত্রে এক বিপর্যয়ের সৃষ্টি হয়েছিল। সমাজে এত অধিক পরিমাণে পার্থিব জ্ঞানের প্রসার হয়েছিল যে সে সমস্ত চাপে ধর্মীয় বিদ্যার শ্বাস রুদ্ধ হয়ে এসেছিল। সুতরাং এই অবস্থা থেকে ধর্মীয় বিদ্যাকে রক্ষা করার উদ্দেশ্যেই ইমাম গাজালির ইহইয়া উলুমুদ্দিন বা ধর্মবিদ্যা সঞ্জীবক নামক গ্রন্থটি রচনা করেছিলেন। তার বাল্যকাল ও শিক্ষা ব্যবস্থা। তৎকালীন সময় জ্ঞান আহরণের সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও তার পিতা জ্ঞানার্জনের সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলেন। এই আক্ষেপ থেকে তিনি তার বন্ধুকে বলেছিলেন যে যেভাবেই হোক, যে কারণেই যে কোনো প্রকারেই হোক তার সন্তানের প্রতি যেন তিনি নজর রাখেন, তার লেখাপড়ার যেন উপযুক্ত ব্যবস্থা করেন। ইমাম গাজালির ছিলেন দুই ভাই। এই দুই ভাই উপযুক্ত শিক্ষা শিক্ষিত হয়েছিলেন। তৎকালীন শিক্ষা ব্যবস্থা সম্পর্কে একটু আলোচনা করা দরকার। সে যুগে যদিও প্রধান শহরে যথারীতি সরকারি অবৈতনিক মাদ্রাসার ব্যবস্থা ছিল, তথাপি সকল মসজিদে এবং বড় বড় ধর্মপ্রাণ ব্যক্তিবর্গের ঘরেও বেসরকারি মাদ্রাসার ব্যবস্থা ছিল। বড় বড় জ্ঞানী ও বিদ্বানগণ সংসার থেকে অবসর গ্রহণ করে এ সকল মাদ্রাসায় বিনা বেতনে শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষা প্রদান করতেন। প্রবীণ শিক্ষাবিদগণ ক্ষুধাপ্রাপ্তির মানুষে সংসার ধর্ম ত্যাগ করত বন জঙ্গলের নির্জন বাস অবলম্বন না করে কিংবা কর্মক্ষমতার অভাবে ভিক্ষাবৃত্তি অবলম্বন পূর্বক সমাজে ঘাড়ে বোঝাস্বরূপ না হয়ে শিক্ষাদানের কার্যে প্রবৃত্ত হতেন। বিদ্যালয়ের পার্শ্বস্থ ধনী প্রতিবেশী এবং আমির ওমরাগণ উক্ত বিদ্যালয়গুলোর শিক্ষক এবং দূরদেশীয় শিক্ষার্থীদের ভরণ পোষণ এবং শিক্ষার যাবতীয় খরচ বহন করতেন। এরূপে তৎকালীন শিক্ষার পথ সুগম হয়েছিল। যে সমস্ত মসজিদে প্রধান প্রবীণ ও উচ্চশিক্ষিত সুদীজন শিক্ষাদান করতেন, সে সমস্ত মসজিদ বা বিদ্যালয়ে উচ্চশিক্ষার কেন্দ্র হতো। সুতরাং উচ্চশিক্ষার্থীদের পক্ষে বিনা খরচে জ্ঞান পিপাসা নিবৃত্ত করার পথও নিতান্ত সহজ হয়েছিল। এই যে জুরজান শহর থেকে শিক্ষা সমাপনের পর একদা তিনি স্বীয় পরিশ্রমলব্ধ নোটের বোঝা কাঁধে নিয়ে কাফেলা সহ জন্মভূমি তাহেরানের অভিমুখে যাত্রা করেছিলেন। এই যে দেখো, আমরা এখানে একটা তার জীবনের একটা উল্লেখযোগ্য ঘটনার কথা আমরা তোমাদের সামনে তুলে ধরতে চাই, যাতে করে তোমরাও অনুপ্রাণিত হও এবং নিজের আত্মবিশ্বাসে পড়াশোনায় মনোযোগী হও। তিনি তার একটি কাফেলার সাথে বই পুস্তক নিয়ে, নোট নিয়ে তিনি যাত্রা শুরু করেছিলেন। প্রতিমধ্যে তার কাফেলা ডাকাত দল কর্তৃক আক্রান্ত হয়, আর ডাকাত দল সবার মালামাল লুণ্ঠন করার সাথে সাথে তার মালামালও লুণ্ঠন করে এবং তার বই পুস্তক নোটগুলিও লুণ্ঠন করে নিয়ে যায়। তখন এই ইমাম গাজালি অত্যন্ত বিপদে পড়ে যান, যেহেতু তার যে নোটগুলি, তার যে লেখাগুলি, রচনাগুলি ছিল অত্যন্ত কষ্টার্জিত। তিনি বহু পরিশ্রম করে রাত জেগে একটানা পড়াশোনা করে, খেয়ে না খেয়ে পড়াশোনা করে তিনি নোটগুলো তৈরি করেছিলেন, লেখাগুলি তৈরি করেছিলেন, রচনাগুলি তৈরি করেছিলেন। তিনি শেষ পর্যন্ত চিন্তা করলেন যে এভাবে হতে পারে না। তিনি ডাকাত দলের সর্দারের কাছে গিয়ে বললেন যে, সর্দারজি, আমি একজন দরিদ্র তালেবে ইলম, আপনার দল আমার সর্বস্ব লুণ্ঠন করেছে। অন্য কোনো বস্তুর জন্য আমি দুঃখিত নই, তোর মধ্যে আমার ওস্তাদ সাহেব থেকে সংগৃহীত কতগুলি নোট আছে, তা আমার বড় পরিশ্রমলব্ধ বস্তু। এটা আমার হস্তচ্যুত হলে প্রবাসে আমার এই দীর্ঘকালে সকল কষ্ট বৃথা হবে। দয়া করে আমার নোটগুলো আমাকে ফেরত দিতে আদেশ করুন। আমার অর্জিত সমস্ত বিদ্যা উহার মধ্যে জমা আছে। ডাকাত দস্যু সর্দার বালকের কথা শুনে সহাসে বললেন, তুমি তো বেশ জ্ঞান অর্জন করেছ। অর্জিত বিদ্যা কাগজে সঞ্চিত রয়েছে, মনে কিছুই নাই, খুব তো জ্ঞান অর্জন করেছ। ইত্যাকার হাস্য কৌতুক করে তার মজা লুটছিলেন। তবে
নোটগুলি দেখো, তবে নোটগুলি শেষ পর্যন্ত তিনি ফিরে দিয়েছিলেন, কিন্তু সেই যে তার ব্যঙ্গাত্মক উক্তিগুলো তার মনে এমনভাবে দাগ কাটলো যে নিজের শিক্ষার উপর তার ধিক্কার জন্মিল। তিনি 3 বছরের পরিশ্রমের নোটের সম্পূর্ণ দপ্তরটি মুখস্থ করে ফেলেছিলেন। নোটের সমস্ত লেখাগুলো তিনি স্মৃতিপটে চিরতরে অঙ্কিত করে নিয়েছিলেন। এরপরে তিনি এসেছিলেন নিজামিয়া মাদ্রাসায়। তার জ্ঞান পিপাসার এতই প্রবল হয়ে ওঠে যে উচ্চশিক্ষা লাভ না করে তিনি আর কিছুতেই স্থির থাকতে পারলেন না। সে সময় খোরাসানের অন্তর্গত নিশাপুর শহরটি ছিল উচ্চশিক্ষার কেন্দ্র। এই শহরে সর্বপ্রথম আরবি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। এটা নিজামুল মুলক কর্তৃক প্রতিষ্ঠিত বলে নিজামিয়া মাদ্রাসা নামে সুপরিচিত ছিল। তৎকালে ইমামুল হারামাইন উপাধিধারী জনৈক বিশ্ববরেণ্য অসাধারণ আলেম উক্ত মাদ্রাসা প্রধান শিক্ষক রূপে শিক্ষাদান করতেন। এই মহাপুরুষ মাদ্রাসা শিক্ষা প্রদান ব্যতীত ধর্মীয় যাবতীয় বিভাগেরও নেতা ছিলেন। ওয়াজ, নসিহত, ইমামত, খতিব এবং সমস্ত মুসলিম রাজ্য কর্তৃক ওয়াকফকৃত সম্পদগুলোর তত্ত্বাবধানের দায়িত্বেও তিনি ছিলেন। সে যুগে সমস্ত মুসলমান বাদশাহ ও সুলতানগণের নিকট তার যথেষ্ট সম্মান ছিল। বাদশাহ ও সুলতানগণের ভুল মীমাংসাগুলিকে তিনি শুদ্ধ করে দিতেন, তাতে কেউ অসন্তুষ্ট হতেন না। তার প্রতি জনসাধারণের এতই ভক্তি ও ভালোবাসা ছিল যে বেয়াদবির আশঙ্কা কেউ তার নাম মুখে উচ্চারণ করতেন না। এই মহাপুরুষ এই জ্ঞান তাপসের নিকট ইমাম গাজ্জালী লেখাপড়া করেছিলেন। ইমাম গাজ্জালী এই মহাপুরুষের তত্ত্বাবধান থেকে অশেষ যত্ন ও পরিশ্রম সহকারে জ্ঞানের জন্য উচ্চশিখরে সমাসীন হয়েছিলেন। এক সময় তিনি এই নিজামিয়া মাদ্রাসা প্রধান অধ্যাপক পদেও পদোন্নতি লাভ করেছিলেন। নিজামুল মুলক ইমাম সাহেবকে মহা আনন্দের সাথে 484 হিজরিতে উক্ত পদে নিয়োগ প্রদান করেন। তার বয়স ছিল তখন মাত্র 34 বছর। এত বড় দায়িত্বপূর্ণ পদে ইতিপূর্বে কোনো আলেম এত কম বয়সে নিযুক্ত হওয়ার সম্মান লাভ করতে সমর্থ হয় নাই। এমন উচ্চ পদে অধিষ্ঠিত হওয়ার ফলে তার মান মর্যাদা এবং প্রভাব প্রতিপত্তি বহুল অংশে বেড়ে যায়। এমনকি স্বয়ং বাদশাহ এবং রাজপুরুষেরা রাজকার্যে জটিল সমস্যা তার পরামর্শ নিতেন। সালজুকি নৃপতিগণের বাগদাদ দখলের পর থেকে বাগদাদ 2 সিংহাসন অর্থাৎ 2টি বিভাগ স্থাপিত হয়। তুর্কিরা সালজুকিরা হলেন শাসন সংরক্ষণের বিভাগের কর্তা, আর নৈতিক শিক্ষা, চরিত্র গঠন, বিদ্যাশিক্ষা এই প্রভৃতি ধর্মীয় কার্যাবলীর তত্ত্বাবধান ছিল আব্বাসীয় খলিফাগণের পরিচালনাধীন। এই উভয় বিভাগের কর্মকর্তাদের ছুটিতেই ইমাম সাহেব অত্যন্ত সম্মানের পাত্র ছিলেন। প্রাথমিক জীবনে তিনি স্বভাবত সম্মান ও মর্যাদা প্রিয় ছিলেন। বিশিষ্ট আলিমগণের উচ্চ স্তরের সম্মান ও মর্যাদা দর্শনেও তার আগ্রহ ছিল। বাগদাদে নিজামিয়া মাদ্রাসা প্রধান অধ্যাপক পদে নিযুক্ত হয়েও তিনি উচ্চ সম্মান ও মর্যাদা লাভ করেছিলেন। দুই বছর দামেস্ক থেকে তিনি বায়তুল মুকাদ্দাসে চলে এসেছিলেন। এই আসার কারণ সম্পর্কে তিনি বলেন যে তিনি নির্জন প্রকোষ্ঠে বসবাস করার নিয়ত করেন এবং শুরু করেন। এই নির্জন প্রকোষ্ঠে তিনি সর্বদা জিকির আজকারে লিপ্ত থাকতেন এবং মাঝে মাঝে নিকটস্থ পবিত্র মাজার সময় জিয়ারতে বের হতেন। তিনি একসময় হজও করেছিলেন। তিনি নিজামিয়া মাদ্রাসার শিক্ষকতার পদ ছেড়ে দিলেও পরবর্তীতে তিনি আবার এই শিক্ষকতার সুযোগ লাভ করেন। আচ্ছা, সবশেষে তিনি 505 হিজরিতে 14 জমাদুল সানি মোতাবেক 19 ডিসেম্বর 1111 খ্রিস্টাব্দের রোজ সোমবার ভোরবেলা 50 বছর বয়সকালে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ভাই তার সম্পর্কে বলেন যে সোমবার দিন ছিল, খুব ভোরে তিনি ঘুম থেকে উঠে প্রতিদিনের অভ্যাস অনুযায়ী উযু সমাপন করে ফজরের নামাজ আদায় করেন। পূর্বে প্রস্তুতকৃত কাপড়টি চেয়ে নেন এবং নিজ চোখে স্পর্শ করে বলেন, প্রভুর আদেশ শিরোধার্য। এই বাক্যটি মুখ থেকে বের হওয়ার সাথে সাথে তার পাদয় প্রসারিত করে দেন এবং সেই মুহূর্তে তার প্রাণ চলে যায়। তার অকাল মৃত্যুতে সকল মুসলিম বিশ্বে শোকের ছায়া নেমে আসে, চতুর্দিকে হাহাকার রব ওঠে। তার সন্ততি, তার কোনো ছেলে ছিল না, কয়েকজন মেয়ে সন্তান ছিল। তার মধ্যে শুধু মাত্র সিত্তুল মুনা নামে এক কন্যা জীবিত ছিলেন বলে ইতিহাসে পাওয়া যায়। এখন আমরা তার জীবনী যেটুকু জানলাম, তার সম্মান মর্যাদা, তার নিজামুল মুলকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা, এই থেকে আমরা
একটা প্রশ্ন করতে পারি, সেটি হলো যে তিনি মুজাদ্দিদ ছিলেন কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক হিজরি শতাব্দীর প্রথমে মহান আল্লাহ একজন মুজাদ্দিদ বা ধর্ম সংস্কারক প্রেরণ করেন। শতাব্দীর প্রথমে ইমাম সাহেবের জন্ম হয়নি বলে কোনো ঐতিহাসিক তাকে মুজাদ্দিদ স্বীকার করেননি। তবে তার রচনাবলী এবং তার প্রচার কার্য থেকে বলা যায় যে তিনি একজন মুজাদ্দিদ ছিলেন। তিনি বহু গ্রন্থ রচনা করেছেন। আমরা দেখতে পাই যে তিনি 400-এরও অধিক গ্রন্থ রচনা করেছেন। তার অধিকাংশ বইগুলিতে ধর্মতত্ত্ব, দর্শন ও সুফিবাদ আলোচনা করেছেন। তার কয়েকটি প্রসিদ্ধ গ্রন্থের নাম হলো যে ইহওয়া উলুমুদ্দিন, তাহাফাতুল ফালাসিফা, কিমিয়া সাআদাত, হাকিকাতুর রূহ, দাকাইকুল আকবর, আসমাউল হুসনা, ফাতাওয়া, মিশকাতুল আনোয়ার, আসরার আল মুআমেরাতুদ্দিন, মিয়ার আল ইলম, মনকিস, মুকাশাফাতুল কুলুব, আল ইকতিসাদ ফিল ইতিকাদ ইত্যাদি। এই ছিল তার জীবনী। আমরা তার জীবনী থেকে আমরা জানতে পারলাম যে তিনি একজন মুজাদ্দিদ ছিলেন, ইসলামের গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি বহু পরিশ্রম করে পড়াশোনা করেছেন, খুব কষ্ট করে জ্ঞান অর্জন করেছেন। আল্লাহ তার সাফল্য দিয়েছেন, তিনি সম্মানের মর্যাদাও হয়েছিলেন। তাতে বোঝা যাচ্ছে যে কষ্ট করে পরিশ্রম করলে, কষ্ট করে জ্ঞান অর্জন করলে, জ্ঞান অর্জন কখনো কারোর সাথে বিশ্বাসঘাতকতা করে না। এখন আমরা তার দার্শনিক চিন্তা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। শুরুতেই জগতের চিরন্তনতা। এই যে জগৎ, এই যে পৃথিবীটা, এই যে সৌরজগৎ, এই সৌরজগৎ কি চিরন্তন? মুসলিম দার্শনিক ফারাবি, সিনা, তার অনুসারীদের সবাই বিশ্বাস করেন যে আল্লাহ জগতের সৃষ্টিকর্তা। আর অ্যারিস্টটলের মতবাদের সমর্থন করেও তারা বলেন যে তার জগৎ সৃষ্টি হলেও জগতের কোনো কালিক শুরু ছিল না, বা সময় ধরে কোনো শুরু ছিল না। জগৎ কোনো বিশেষ সময় সৃষ্টি নয়। আসলে মুসলিম দার্শনিকগণ, আচ্ছা, এই যে তার মতবাদ, আল ফারাবি, সিনা এবং তার অনুসারীদের যে মতবাদ, এই মতবাদে তারা অ্যারিস্টটলের দর্শনের সাথে ইসলামিক দর্শনের সঙ্গতি করতে গিয়ে, সমন্বয় সাধন করতে গিয়ে তারা মূল আকীদা থেকে সরে যান। তাদের মতে জগৎ বিস্তৃতির দিক থেকে সসীম আর স্থিতির দিক থেকে অসীম। অনন্তকাল ধরে জগৎ অস্তিত্বশীল, অর্থাৎ জগতের অস্তিত্ব আল্লাহর মতোই অনন্ত। গাজালি তাদের মতে বিরোধিতা করে বলেন যে একটি জিনিস একই সাথে সসীম আর একই সাথে অসীম, এই দুই হতে পারে না। তখন তিনি ঘোষণা দেন যে দেশ ও কালকে ভিন্ন বৈশিষ্ট্যের বলা যায় না। কাল যদি অসীম হয়, সময় যদি কাল মানে অসীম, কাল মানে সময়, সময় যদি অসীম হয় তাহলে দেশও অসীম হবে। তার মতে এই দেশ ও কাল কোনো বস্তুর নয়, বস্তুর সম্বন্ধ বিশেষ। তিনি বলেন দেশকে যদি বাহ্যিক প্রত্যক্ষণের আকার বলা যায় তাহলে কাল হবে আন্তর প্রত্যক্ষণের আকার। তার এই যে চিন্তা চেতনাটা, এটা হলো বিখ্যাত দার্শনিক কান্টের সাথে সঙ্গতিপূর্ণ। আচ্ছা, তারপরে তিনি বলেন যে তিনি দেশ ও কালকে আল্লাহ সৃষ্ট বলে মনে করেন এবং এগুলি আল্লাহ আমাদের মনে জগতে বিভিন্ন বস্তু ও ধারণার মধ্যে সম্বন্ধ স্বরূপ সৃষ্টি করেছেন। এখন তিনি আল্লাহর জ্ঞান সম্পর্কে মতামত প্রকাশ করেছেন। আগে তিনি বিরোধীদের মতামত আলোচনা করে নিয়ে তারপর তিনি তার মতামত ব্যক্ত করেছেন। অন্যান্য দার্শনিকদের মতে আল্লাহ পরম সত্তা এবং তার সারসত্তা হলো চিন্তন। এই চিন্তনের দ্বারাই তিনি সব কিছুকে জানেন এবং সৃষ্টি করেন। তিনি যা কিছু জানেন তাই অস্তিত্বশীল হয়ে যায়। চিন্তার মাধ্যমে তিনি জগতের সমস্ত কিছু দেখতে পান। গাজালি তাদের মতবাদের সমালোচনা করে বলেন চিন্তন নয়, ইচ্ছা শক্তি হলো আল্লাহর সারসত্তা। আল্লাহ নিজের ইচ্ছা জগৎ সৃষ্টি করেছেন। তার চিন্তন আর এই ইচ্ছা শক্তি, এই দুটির মধ্যে কে অগ্রগামী? তার ইমাম গাজালির মতে চিন্তন হচ্ছে ইচ্ছা শক্তির অনুগামী, আত্মচেতনাও ইচ্ছা শক্তির উপর নির্ভরশীল। তাহলে এখানে আমরা তিনটি শব্দ পাচ্ছি, চিন্তন, ইচ্ছা শক্তি আর আত্মচেতনা। এই সবগুলি কি হলো? ইচ্ছা শক্তির উপর নির্ভরশীল। তার মতে চিন্তন থেকে কোনো কিছুর উদ্ভব সম্ভব নয়, বরং ইচ্ছা শক্তি থেকেই এই জগতের সমস্ত কিছুর উদ্ভব। অন্যান্য দার্শনিক যে বলেন যে আল্লাহ শুধু সার্বিককেই জানেন, বিশেষকে নয়। আল্লাহর জ্ঞান চিরন্তন ও শাশ্বত এবং তার জ্ঞান কোনো বিশেষ স্থান কাল নির্ভর নয়। আল্লাহ কোনো ঘটনা ঘটার আগেই তার ধারণা হিসেবে জানেন। তাদের মতে কোনো বিশেষ ঘটনা যেসব কার্যকারণ দ্বারা গঠিত হবে সেগুলি তিনি আগে থেকেই জানেন, কিন্তু কোনো বিশেষ ঘটনাকে তিনি জানেন না এবং তার জানা কাজ নয়। তেমনি ব্যক্তিবিশেষকেও তিনি জানেন না, তিনি জানেন সার্বিক মানুষকে এবং দেশকাল নিরপেক্ষভাবে। ইমাম গাজালি
এই যে উপরের মতবাদ, এই মতবাদের তীব্র সমালোচনা করে বলেন, আল্লাহ ব্যক্তিবিশেষ বা ঘটনাকেই জানেন না বা জানতেই পারবেন না, এ হতে পারে না। কারণ আল্লাহ হল সর্বশক্তিমান। তিনি বলেন যে আল্লাহ ইচ্ছা করেন ও সৃষ্টি করেন, তিনি জগতের প্রতিটি ধূলিকণাকেও জানেন, তার ইচ্ছাই সব কিছুর কারণ। তার অনন্ত জ্ঞান প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসকেও অন্তর্ভুক্ত করে। এজন্য তাহলে তার আল্লাহ পাকের যে অনন্ত জ্ঞান, এই জ্ঞান ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসকেও অন্তর্ভুক্ত করে। এজন্য তার একত্ব বিঘ্নিত হয় না। পৃথিবীতে এক চিরন্তন দয়ালু হিসাবে আল্লাহ বিদ্যমান। কালের পার্থক্য দ্বারা তার জ্ঞানে কোনো পার্থক্য সৃষ্টি করা যায় না। তাহলে আমরা বুঝলাম যে কোনো ব্যক্তি বিশেষকে নয়, তিনি সকলকেই, প্রত্যেকটি ধূলিকণাও তার জ্ঞানের অন্তর্ভুক্ত। দেহের পুনরুত্থান, এই দেহের পুনরুত্থান ক্ষেত্রে প্রচলিত দার্শনিকদের মতে আত্মা অমর আর দেহ ধ্বংসশীল। মানুষের মৃত্যুর সাথে সাথে আত্মা দেহ থেকে মুক্তি পেয়ে তার পূর্বাবস্থায় ফিরে যায়, আর দেহ ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়। এক্ষেত্রে বেহেশত দোজখের ব্যাপার পুরোটাই মানসিক ব্যাপার, এখানে দেহের কোনো প্রয়োজন নেই। যদিও কোরআনে কোনো কোনো বাণীতে পারলৌকিক জীবনকে পার্থিব অর্থে ব্যবহার করা হয়েছে, কিন্তু এসব বাণীকে আক্ষরিক অর্থে না। এটা হলো প্রচলিত দার্শনিকদের মত। কিন্তু জ্ঞানী ব্যক্তিদের এসব বাণীর মর্মার্থ বুঝতে হবে। গাজালি বলেন যে এই সমস্ত দার্শনিক কোরআনের ওই সব বাণীকে বাছাই করে নিয়েছেন যেগুলো তাদের মতো করে অর্থ আসে। মানে তিনি বলেন যে এইসব দার্শনিক কোরআনের ওই সব আয়াতগুলিকে বেছে বেছে নিয়েছেন যেগুলি তাদের মতকে সমর্থন করে, কিন্তু মরণোত্তর দৈহিক পুনরুত্থানকে অস্বীকার করা চলে না। তার ইমাম গাজালির মতে যে মরণের পরে যে দৈহিক যে পুনরুত্থান ঘটবে, এটাকে অস্বীকার করা চলে না। তার মতে শুধু আত্মাই নয়, দেহও অমর, মানে আত্মাও অমর, দেহও অমর। ইমাম গাজালির মতে আল্লাহ যদি প্রথমবার জন্মকালে দেহ আত্মাকে একত্রে সৃষ্টি করতে পারেন, তাহলে দ্বিতীয়বার অর্থাৎ মৃত্যুর পর পুনরুত্থানের সময় কেন দেহ আত্মার মিলন ঘটাতে পারবেন না? তার যুক্তি হলো, আল্লাহ যদি কোনো উদাহরণ ছাড়াই শুরুতে যদি দেহ আর আত্মাকে একসাথে সৃষ্টি করতে পারেন, তাহলে মৃত্যুর পরে কেন এই দেহ এবং আত্মাকে পুনরায় সৃষ্টি করতে পারবেন না বা একত্র করতে পারবেন না? আল্লাহ যেহেতু সর্বশক্তিমান এবং কোনো কিছু করার জন্য আল্লাহর ইচ্ছাই যথেষ্ট, আল্লাহ ন্যায় বিচারক, আর এই ন্যায় বিচারের স্বার্থে তার দেহের পুনরুত্থান ঘটবে বা পুনরুত্থান তার পক্ষে সম্ভব। তাহলে তিনি বলতে চাচ্ছেন যে আত্মা ও দেহ অমর, আর জন্মের শুরুতে যেমন দেহ ও আত্মাকে একত্রে সৃষ্টি করা সম্ভব হয়েছে, আল্লাহর পক্ষে মৃত্যুর পরেও দেহ ও আত্মাকে একত্র করা সম্ভব। এখন তিনি মানব প্রকৃতির স্বরূপ নিয়ে আলোচনা করার চেষ্টা করেছেন। মানুষের প্রকৃতি বা স্বভাব মূলত 4টি স্বভাবের সমন্বয়ে গঠিত: শূকরের স্বভাব, 2 কুকুরের স্বভাব, 3 শয়তানের স্বভাব ও ফেরেশতার স্বভাব। তার মতে এই মানুষের মধ্যে 4টি স্বভাবই বিদ্যমান। এই 4টি স্বভাবের মধ্যে মানুষের মধ্যে এই 4টি স্বভাব বিদ্যমান হওয়ার কারণে আমরা দেখতে পাই যে ভালো মন্দ, পাপ পুণ্য, নানা রকমের বৈচিত্র্য ভাব আমরা দেখতে পাই। মানুষের যে প্রকৃতিটা, এই যে মানুষের যে স্বরূপ বা মানুষের যে বৈশিষ্ট্য, আল গাজালির মতে মানুষ যদিও দেহ আত্মার সমন্বয়ে গঠিত, তথাপি এখানে আত্মার প্রাধান্যই বেশি। তার মতে আল্লাহ যেভাবে পৃথিবীকে প্রতিপালন করেন, মানুষের আত্মাও সেভাবে দেহকে প্রতিপালিত করে। মানবাত্মার সাথে মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে এক নিবিড় ও অদ্ভুত সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের জন্যই মানুষের মধ্যে নানা রকম গুণ বা স্বভাব দেখা যায়। এই স্বভাবের মধ্যে কোনটি খুব ভালো, যা তাকে সৌভাগ্যের সর্বোচ্চ শিখরে নিয়ে যায়, আবার কিছু স্বভাব এতই মন্দ যে তা তাকে ধ্বংসের পথে নিয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে যে মানুষের ভিতর শূকরের স্বভাব রয়েছে, মানুষের ভিতর কুকুরের স্বভাব রয়েছে, মানুষের ভিতর শয়তানের স্বভাব রয়েছে, মানুষের মধ্যে ফেরেশতার স্বভাব রয়েছে, মানে সবচেয়ে নিম্নতর স্বভাবও রয়েছে, মানুষের মধ্যে যেমন ফেরেশতা বা সর্বোচ্চ স্বভাবও রয়েছে। এখন যখন যে স্বভাবটি মানুষের মধ্যে প্রাধান্য বিস্তার করে, তখন তিনি সেই স্বভাবের আকার ধারণ করেন, সেই স্বভাবের আচরণ প্রকাশ করেন। এই বিচিত্র স্বভাবকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে: ইতর প্রাণীর স্বভাব, হিংস্র জীবের স্বভাব, শয়তানের স্বভাব বা ফেরেশতার স্বভাব। মানুষের মধ্যে বিভিন্ন রকমের ক্ষুধা ও লোভ আছে বলেই সে আহার ও বিহারের মতো নিম্ন ধরনের কাজে আনন্দ পায় ও মশগুল থাকে। আর ক্রোধ আছে বলেই সে কুকুর বা সিংহ ইত্যাদি হিংস্র জীবের মতো মারামারি, ঝগড়া বিবাদ, গালাগালি,
খুন ইত্যাদি পাশবিক কাজে মত্ত হয়ে ওঠে। আর মানুষের ভিতর কুপ্রবৃত্তি আছে বলেই মানুষ শয়তানের মতো ছলনা, প্রতারণা, ছিনতাই, চুরি ইত্যাদি কাজে লিপ্ত থাকে। আবার বুদ্ধি ও বিবেচনা ক্ষমতার কারণে মানুষ ফেরেশতার মতো ভালো কাজও করে থাকে। তারা জ্ঞান অর্জন করে, সৎ কাজ করে, অন্যকে সৎ কাজের জন্য উদ্বুদ্ধ করে, মন্দ কাজ থেকে নিজেকে দূরে রাখে এবং অন্যকে দূরে থাকার পরামর্শ দেয়, অন্যের ভালো কামনা করে, অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেয় সকল কাজে এবং সকল অবস্থায় আল্লাহর সন্তুষ্টি কামনা করে। এতে তিনি বলছেন যে মানুষের ভিতর ইতর প্রাণীর স্বভাব রয়েছে, হিংস্র জীবের স্বভাব রয়েছে, শয়তানের স্বভাব রয়েছে এবং ফেরেশতার স্বভাবও রয়েছে। তাহলে এই এক এক স্বভাবে এক এক রকম বৈশিষ্ট্য রয়েছে। আর এই ইতর স্বভাবের কারণে মানুষ নিম্নমানের কাজে আনন্দ পায়, আনন্দে মশগুল থাকে, ঝড় বিবাদ করে, গালাগালি করে, খুনাখুনি করে, পাশবিক কাজে মত্ত হয়ে ওঠে। আবার ফেরেশতার স্বভাব থাকার কারণে মানুষ ভালো কাজ করে, মন্দ কাজ থেকে বিরত থাকে, আর ভালো কাজে উৎসাহ দেয়, মন্দ কাজ থেকে দূরে থাকারও পরামর্শ দেয়। তার মতে মানুষের মধ্যে এই সমস্ত কুপ্রবৃত্তিগুলো থাকা সত্ত্বেও যেহেতু মানুষের মধ্যে ফেরেশতার মতো জ্ঞানের আলো আছে, সেহেতু মানুষ ইচ্ছা করলে সকল কুপ্রবৃত্তিগুলোকে দমন করে জ্ঞানের আলো দ্বারা জীবন পরিচালনা করতে পারে। যেহেতু একই মানুষের মধ্যে বিভিন্ন গুণের সমাবেশ, ভালো গুণের সমাবেশ, মন্দ গুণের সমাবেশ, এই ইতর প্রাণীর গুণের সমাবেশ, হিংস্র প্রাণীর জীবের সমাবেশ, শয়তানের স্বভাব সমাবেশ রয়েছে। এ কারণে যেহেতু মানুষের ভেতরে বিভিন্ন গুণের সমাবেশ রয়েছে, এ কারণেই মানুষ ইচ্ছা করলে ভালো কাজগুলো করতে পারে এবং ভালো কাজ দিয়ে গোটা জীবনটাকে আলোকিত করতে পারে। আর ভালো কাজের মাধ্যমে সে ইহলৌকিক ও পারলৌকিক জীবনে শান্তি লাভ করতে পারে। তাই মানুষের এই ইচ্ছা শক্তি খুবই শক্তিশালী। তাহলে তিনি মানুষের এই ইচ্ছা শক্তিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে যে মানুষের ইচ্ছা শক্তি যদি ভালোর দিকে যায় তাহলে সে সবচেয়ে ভালো কাজ করবে। দেখো, মানুষ যদি ইচ্ছা করে তাহলে সমস্ত ভালো কাজ সে করতে পারে, ফলে জগতে নানাবিধ কল্যাণ সাধিত হয়। আবার এই ইচ্ছা শক্তি যদি ভালো কাজে না লাগিয়ে মন্দ কাজে লাগায় তাহলে সে পশুতুল্য হয়ে যায় এবং জগতে সব অনিষ্ট সাধন করতে থাকে। তাহলে আমরা এভাবে যদি একটা উদাহরণ দিয়ে যদি বলি, একটি লোক প্রযুক্তিতে খুব পারদর্শী, প্রযুক্তিবিদ্যায় সে খুব পারদর্শী, দক্ষ। এখন এই প্রযুক্তি জ্ঞানটাকে যদি সে পজিটিভ খাতে ব্যয় করে তাহলে সমাজ উপকৃত হবে, মানবজাতি উপকৃত হবে, দেশ উপকৃত হবে। আর এই প্রযুক্তি জ্ঞানকে যদি সে খারাপ পথে ব্যয় করে তাহলে তার ফলে কি হবে? সে নিজে ক্ষতিগ্রস্ত হতে পারে, তার পরিবার ক্ষতিগ্রস্ত হবে, তার দেশ ক্ষতিগ্রস্ত হবে, সর্বোপরি মানবজাতি ক্ষতিগ্রস্ত হবে। একথাই ইমাম গাজালি বলছেন যে মানুষের ভিতরে যদি ইচ্ছাশক্তি প্রবলভাবে ভালো কাজে ব্যবহার হয় তাহলে মানুষ, দেশ ও জাতি উপকৃত হয়, মানুষ ও দেশ উপকৃত হয়। প্রতিটি মানুষই স্বতন্ত্র, কারণ তাদের আত্মার বিকাশের স্তরও ভিন্ন ভিন্ন। যার আত্মার বিকাশ সর্বনিম্ন তাকে জগতের ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু জ্ঞানেই সীমাবদ্ধ থাকতে হয়। এখানে তিনি আরেকটা যুক্তি দিচ্ছেন যে প্রত্যেকটা মানুষের আত্মার বিকাশ স্তর আলাদা আলাদা, মানে প্রত্যেকটা মানুষই আলাদা আলাদা স্তরে তার আত্মার বিকাশ ঘটে থাকে। আর যার আত্মার বিকাশটা সর্বনিম্ন হবে সে শুধু এই চোখে যেটা দেখে, তার ইন্দ্রিয় গ্রাহ্য যেগুলো হয় বস্তু, সেই জ্ঞানের মধ্যে তার জ্ঞান সীমাবদ্ধ থাকবে। জাতীয় মানুষের পক্ষে গভীর জ্ঞান আলোচনা করা সম্ভব নয়, কারণ তাতে বিভ্রান্তির সৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর পূর্ণতার উচ্চতম পর্যায়ে মানুষ সজ্ঞাত সঞ্জাত শক্তি অর্জন করে। এই পর্যায়ে আত্মা অতীন্দ্রিয় জগতে প্রবেশ করে, বাস্তবতা সত্তা সম্পর্কে জানতে পারে। একমাত্র নবী ও সুফিরা এই পর্যায়ে উপনীত হতে পারে। এখানে তিনি বলছেন যে যদি কোনো ব্যক্তি ইচ্ছাশক্তিকে ভালো কাজে ব্যয় করে আর তার আত্মা তখন কি হবে? পরিশুদ্ধ হয়ে যাবে। আর আত্মা যত পরিশুদ্ধ হবে ততই সে আত্মা অতীন্দ্রিয় জগতে প্রবেশ করবে, বাস্তব সত্তা সম্পর্কে তার ধারণা হবে। এই পর্যায়ে সাধারণত দেখা যায় যে নবী রাসূলেরাই যেতে পারেন এবং তার কাছাকাছি হয়তো যেতে পারেন সুফিরা। এই জন্য তাদের আত্মার বা তাদের রুহতে যে ঐশী আলো পড়ে, এই আলোর ফলেই এই জগৎ সৃষ্টির সকল নিয়মকানুন তার কাছে স্পষ্ট হয়ে ওঠে। এখন ইমাম গাজালি জগৎ সম্পর্কে ধারণা দিচ্ছেন। তার মতে জগৎ হলো তিন ধরনের, তিনটি ভাগ করেছেন। এই তিনটি ভাগ হলো আলম আল মুলক, আলম আল মালাকুত ও আলম আল জাবারুত। তার মতে এই তিনটি জগৎ মূলত একই সত্তা, বিভিন্ন স্তর মাত্র, দেশকালের দিক থেকে তারা এক এবং অভিন্ন। তাহলে এই তিনটি দেখো, এই তিনটি জগৎই মূলত একই সত্তা, বিভিন্ন স্তর,
তাহলে এই যে তিনটি জগৎকে তিনি ভাগ করছেন, তিন ভাগে ভাগ করছেন, তাহলে এই তিনটি সত্তা কি একই সত্তারই বিভিন্ন স্তর, দেশকালের দিক থেকে তারা এক এবং অভিন্ন। আলম আল মুলক বলতে তিনি পরিদৃশ্যমান জগৎকে বুঝিয়েছেন, মানে যেটা দেখা যাচ্ছে, যেটা আমাদের চোখের সামনে আছে, সেই এই জগৎকে তিনি বলেছেন আলম আল মুলক। আলম মানে কিন্তু জগৎ, এই জগৎ পরিবর্তনশীল, আর ইন্দ্রিয়ের মাধ্যমেই আমরা জগৎকে জানতে পারি, অর্থাৎ এ জগতের ঘটনাবলী ও বস্তুসমূহকে ইন্দ্রিয়ের মাধ্যমেই আমরা জানতে পারি। আর আলম আল মালাকুত হলো বিকারহীন, যেটার আকার নাই, বিমূর্ত শাশ্বত জগৎ, এটাই হলো আসল জগৎ। এই অনন্ত বা শাশ্বত জগতের প্রতিফলনই হলো আলম আল মুলক। আর 3 নম্বর হলো আলম আল জাবারুত। এই আলম আল জাবারুত হলো আলম আল মুলক ও আলম আল মালাকুত, এই যে উপরে যে 1 আর 2 আমরা যে জগতের কথা বললাম, এর মধ্যবর্তী জগৎ হলো এই আলম আল জাবারুত। এটি এমন এক জগৎ যার অস্তিত্বের প্রতিফলন ঘটে মানুষের জ্ঞানের মাধ্যমে। তাহলে এই জগতের অস্তিত্বের যে প্রতিফলন ঘটবে সেটা কার মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে। এটি বাস্তব জগৎ হলেও প্রত্যক্ষণের আওতাধীন এই জগতের আত্মার অবস্থান। আলম আল মালাকুত থেকে মানবতা এই জগতে আগমন করে। তাহলে দেখো, তাহলে মানবতা কোথা থেকে আগমন করে? আলম আল মালাকুত থেকে আগমন করে, এবং এ জগৎ থেকে আবারই ফিরে যায় তার আদি বাসস্থান স্বর্গে। ঘুমন্ত অবস্থায় ও স্বজ্ঞায় আত্মা বাস্তব জগতের সাথে যোগাযোগ করে, এটা স্বপ্নের মাধ্যমে মূলত ঘটে থাকে। 3টি জগতের অস্তিত্বের 3টি ধরন মাত্র, আলাদা আলাদা জগৎ নয়। তাহলে একই ধারণা, একই জগতের 3টি অস্তিত্বের ধরন। গাজালি ঘুমকে মৃত্যুর ভাই মনে করেন, তাহলে তার মতে ঘুম হলো মৃত্যুর ভাই। কোরআনে যে বিভিন্ন জিনিসের কথা উল্লেখ করা হয়েছে সেগুলি যে শুধু রূপকর্তে গ্রহণ করা হয়েছে তা নয়, এদের সবই আলম আল মুলক মালাকুতে রয়েছে। এই জন্যই এগুলো ইন্দ্রিয় জগতের প্রতীয়মান সব জিনিস থেকে আলাদা। ফেরেস্তাদের মতে কোনো কোনো ফেরেস্তা আলম আল মালাকুত এবং কোনো কোনো ফেরেস্তা আলম আল জাবরুতে বাস করে। আসলে গাজালির এই মানবতা একদিকে যেমন আলম আল মালাকুত এর মতন চিরন্তন স্বভাবের নয়, অপরদিকে আলম আল মুলক এর মতো দেশ কাল দ্বারাও নিয়ন্ত্রিত নয়। মানবতার দু জগতের অধিবাসী এবং 2 সত্তারই অধিকারী। এই যে আমরা ইমাম গাজালির যে আমরা দার্শনিক চিন্তাধারা আলোচনা করলাম, তার মতে অ্যারিস্টটল দর্শন ও যুক্তির ফলে মানুষ যেসব সিদ্ধান্ত উপনীত হয় সেগুলো অত্যন্ত ভয়াবহ। উনি দার্শনিকের সৃষ্টির অবিনশ্বরতা, খোদার অস্তিত্বহীনতা কিংবা তার সর্বজ্ঞানী হওয়ার অসম্ভব এমন বিষয়গুলো বিশ্বাস করতে শুরু করেছিল। ইমাম গাজালি ও প্রকৃত ইসলামী বিশ্বাসী মুসলমানদের কাছে এসব ধ্যান ধারণা ছিল অত্যন্ত কুফরি। ইমাম গাজালি দেখলেন যে কোনো আলেমই কার্যকরভাবে দার্শনিকের যুক্তি খণ্ডন করতে পারছিলেন না, কেননা এসব দার্শনিকরা ছিলেন যুক্তি ও বিতর্কে বিশেষজ্ঞ। তারা তাদের অবস্থানকে স্পষ্টভাবে বোধগম্য যুক্তির সাহায্যে প্রতিষ্ঠিত করতে গিয়ে এমন উপায় অবলম্বন করেছিলেন যা ছিল সরাসরি ইসলামী আকীদার সাথে সাংঘর্ষিক। ইমাম গাজালি দার্শনিকদের যুক্তি পরিভাষা দিয়েই তাদের অবস্থানের অসারতা তুলে ধরেছিলেন। তাহলে ইমাম গাজালি খেয়াল করেছিলেন যে প্রচলিত যে আকীদাগুলো ছিল সেই আকীদাগুলো কি ছিল না? ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না, ইসলামের সাথে ছিল সাংঘর্ষিক। আর এই যে প্রচলিত যে দার্শনিক চেতনা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে ছিল, এই যুক্তিগুলো খণ্ডন করার জন্য ভালো আলেম ছিল না যারা দর্শনে এবং কোরআনে দুটাতেই পারদর্শী হবে। তখন এই ইমাম গাজালি এগিয়ে এসেছিলেন, এসে সেই দার্শনিকদের কঠিন প্রশ্নের জবাব দিয়েছিলেন। বিভ্রান্তিতে পড়ার আশঙ্কা থাকে বিধায় সর্বসাধারণের জন্য দর্শনশাস্ত্র অধ্যয়নকে তিনি অনাবশ্যক মনে করতেন। যেহেতু এই দর্শন শাস্ত্র পাঠ করলে নাস্তিক হওয়ার সম্ভাবনা থাকে, ইসলামকে ভুল বোঝার সম্ভাবনা থাকে, এই দর্শন শাস্ত্র পাঠ করলে যেহেতু ভুল আকীদার অধিকারী হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য তিনি এটাকে এই দর্শনশাস্ত্র অধ্যয়নকে তিনি অনাবশ্যক মনে করেছিলেন। কারণ তিনি মনে করেছিলেন যে দর্শনশাস্ত্র পাঠ করার মাধ্যমে বিভ্রান্তি শুধু বাড়ে, এর কোনো উপকারিতা বাড়ে না। আর আরেকটি বিষয় তিনি সমস্যার সমাধান করেছিলেন, সেটা হলো ইসমাইলীয় শিয়া মতবাদের উপদ্রব। এই ইসমাইলি শিয়াগণ বিশ্বাস করত যে একজন অকাট্য ইমামই ইসলামী আকীদা ও আইন কানুনের বৈধ উৎস হতে পারে। ইমাম গাজালির সময় মিশরের ইসমাইলি শিয়ারা বিশ্বাস করত যে ধর্মীয় ব্যাপারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শেষ কথা নয়, বরং একজন বিশিষ্ট পবিত্র ব্যক্তিত্ব যাকে বলা হবে ইমাম, তিনি সব ধরনের নির্দেশনা দিতে পারেন।
এখন আমরা যদি তার কর্মজীবন, তার গোটা জীবন এবং তার দার্শনিক চিন্তাধারণা আলোচনা করে যদি একটা সারাংশ বুঝতে চাই, তাহলে আমরা বলতে পারি এইভাবে যে এই নিবন্ধটি ইমাম গাজালির চিন্তাধারা ও অবদানগুলোর সামগ্রিক পর্যালোচনার কোনো প্রচেষ্টা নয়। তার রচনাবলী বিশ্লেষণ কাজটি করতে গেলে একটি সম্পূর্ণ বইয়ের প্রয়োজন পড়বে। আল গাজালি সমকালীন মুসলিম বিশ্বে ও পরবর্তী ইতিহাসে যে প্রভাব রেখে যান তা আলোকপাত করাই এই মূল্যায়নের উদ্দেশ্য। আজ ইমাম গাজ্জালিকে হুজ্জাতুল ইসলাম হিসেবে পরিচয় দেওয়া হয়। এর অর্থ হলো দিনের প্রমাণ বা সাক্ষ্য। তার সময় মুসলিম বিশ্বে যে ভয়ঙ্কর বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল সেটি মোকাবিলায় তার অবদানের কারণেই তাকে এই উপাধি দেওয়া হয়েছিল। মানে এখানে বলা হচ্ছে যে তার সময় যে ইসলাম যে বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল, এই চ্যালেঞ্জের মোকাবিলা করতেই তিনি এগিয়ে এসেছিলেন এবং ইসলামকে রক্ষা করেছিলেন। এই জন্যই তাকে হুজ্জাতুল ইসলাম বা দিনের প্রমাণ বা সাক্ষ্য বলা হয়। কালের পরিক্রমায় চলে আসা বিশুদ্ধ ইসলামী বিশ্বাস ও রীতিনীতির বিপরীত দর্শন ও কঠোর শিয়া মতবাদ তখন মাথা চাড়া দিয়ে উঠেছিল, যা ছিল ইসলামী ভাবধারার উজ্জীবিত জ্ঞান ও বুদ্ধিবৃত্তির প্রতি ভয়ঙ্কর হুমকিস্বরূপ। ইমাম গাজ্জালি তার এই মতবাদ দিয়ে, তার চিন্তা চেতনা দিয়ে, তার রচনা দিয়ে এগুলির উত্তর দিয়েছিলেন। আমরা আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি আরও বিস্তারিত জানতে চাও তাহলে আব্দুল মওদুদ স্যারের মুসলিম মনীষা, এম এ হাশেম স্যারের মুসলিম দর্শনের মূল কথা, ইসলামী বিশ্বকোষ, আবু জাফর স্যারের রাষ্ট্র দর্শনের মুসলিম মনীষা, ডক্টর আমিনুল ইসলাম স্যারের মুসলিম দর্শন ও সংস্কৃতি, এই যেখানে একটা আর্টিকেল দেওয়া আছে, এই আর্টিকেলটা এবং ইমাম গাজ্জালির কিমায়ে শাহাদত বাংলা অনুবাদ মিনা বুক হাউস থেকে প্রকাশিত, এগুলি তোমরা পড়তে পারো। সবাইকে ধন্যবাদ।